শুনুন, একটা হাঁস আর একটা ঘোড়ার মধ্যে আসল তফাৎ কি জানেন? হাঁস সবকিছু করতে পারে, উঠতে পারে, সাঁতার কাটতে পারে, হাঁটতেও পারে, কিন্তু কোনো কাজেই বেস্ট ভাবে করতে পারে না। ঘোড়া শুধু একটা কাজ করে, জোরে দৌড়ানো, আর সেটাতেই সে আনবিটেবল। এখন চয়েস আপনার, আগামী 30 দিন আপনি ঠিক কি করবেন? হাঁসের মতো একসাথে হাজারটা জিনিস ধরে আবারও জিরোতে নেমে আসবেন, নাকি ঘোড়ার মতো শুধু একদিকে ফুল ফোকাস আর এনার্জি দিয়ে নিজের লাইফ চেঞ্জ করবেন? এখন আমি আপনাকে যা বলতে চাচ্ছি সেটা ফলো করলে আপনি পরের 30 দিনে এত কিছু অ্যাচিভ করবেন যা পুরো 1 বছরেও করতে পারেননি। যদি বিশ্বাস না হয় আর আপনার মনে হয় এত কিছু এত অল্প সময়ে সম্ভব না, তাহলে এই শোনেন সত্যি। এটা হলো মাউন্ট নেকলিয়ান জেট। তিনি ওয়ার্ল্ড রেকর্ড সেট করেছেন মাউন্ট এভারেস্টে ওঠার 30 দিনে না, মাত্র 3 দিনে, সেটাও 2 বার। তাই আমরা আজ ডিকোড করব সেই আলটিমেট সিস্টেম যেটা ফলো করে আপনি আপনার গোলসগুলো মাত্র 1 মাসে সুপার ফাস্ট অ্যাচিভ করতে পারবেন। কিন্তু আসলে সুপার ফাস্ট মুভ করা হয় কিভাবে? সিম্পলি তাদেরকে ফলো করুন যারা অলরেডি সাকসেসফুল এবং আপনার থেকে বেশি ফাস্ট মুভ করে। আর এই নেক্সট 30 দিনের জন্য আমি আপনাকে এমন কিছু দিব যা আপনার এই জার্নিকে আরো সুপার ফাস্ট করে দিবে। কিন্তু সেটা জানার আগে যদি আপনি আপনার লাইফ চেঞ্জ করা নিয়ে সত্যি সিরিয়াস হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিকজ এই চ্যানেলটার মেইন পারপাস হলো আপনার লাইফ চেঞ্জ করতে আপনাকে হেল্প করা। আমাদের আলটিমেট সিস্টেমের ফার্স্ট স্টেপ হলো 70-30 রুল। এখানে 70-30 মানে হলো পারফেক্ট হওয়ার চেষ্টা বন্ধ করে কাজ শুরু করুন। এটা এতটাই পাওয়ারফুল যে অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজোস তার পুরো বিজনেস এম্পায়ার এই রুলের উপর তৈরি করেছিলেন। তিনি এটাকে বলেন 2-way ডোর কনসেপ্ট। মানে আমাদের বেশিরভাগ ডিসিশন 2-way ডোর হয়, যেখানে আপনি একটা দরজা বেছে নেন, তারপর সেটা ভুল মনে হলে পরের দরজাটি বেছে নিতে পারেন। কিন্তু কিছু ডিসিশন 1-way ডোর হয়, সেগুলো খুব সাবধানে নিতে হয়। এমনকি অ্যামাজনের 1 ডে ডেলিভারি যখন লঞ্চ করা হয়েছিল, তখন তারা পারফেক্ট লজিস্টিক্স চায়নি। তারা মাত্র 70% কনফিডেন্স নিয়ে স্টার্ট করেছিল, আর পরে সেটাকে সময়ের সাথে বেটার করে নিয়েছিল। তারপর পুরো দুনিয়ার মার্কেট ডোমিনেট করে ফেলেছিল। জেফ বেজোস বলেন, আপনার মোস্ট ডিসিশন তখনই নেওয়া উচিত যখন আপনার কাছে অ্যারাউন্ড 70% ইনফরমেশন থাকে। যদি আপনি 90%-এর জন্য ওয়েট করেন, তাহলে আপনি খুবই স্লো হয়ে যাবেন। কারণ যে জিনিসগুলো ডেইলি আমাদেরকে প্রতি মিনিট স্লো করছে, সেটা হলো লেট ডিসিশন নেওয়া। আর এই ছোট ছোট ডিসিশনগুলোই আমাদের গোলকে এফেক্ট করে। কারণ আমরা আমাদের বেশিরভাগ টাইম নষ্ট করে ফেলি শুধু নলেজ নিতে আর ছোট ছোট ডিসিশনের উপর ওভার থিঙ্কিং করতে। এখানেও 90% লোক এই ভিডিওতে যা বলা হয়েছে সেটা দেখবে, তারপর অন্য ভিডিওতে চলে যাবে। কিন্তু হাতে গোনা কিছু সিরিয়াস লোকেরাই থাকবে যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর তারপর ভিডিওতে বলা কথা অনুযায়ী সবকিছু ফলো করবে এবং অ্যাকশন নিবে। দেখুন, অ্যাজ এ হাই পারফর্মিং ইন্ডিভিজুয়াল আপনি টাইম ওয়েস্ট করা এফোর্ড করতে পারেন না। আপনি এখন আপনার প্রাইম ইয়ারে আছেন, আপনাকে কুইক এবং সুপারফাস্ট হতে হবে। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট জার্নালের একটা রিসার্চে দেখা গেছে যে কোম্পানিগুলো কুইক ডিসিশন নেয় তারা তাদের থেকে বেটার যারা ডিসিশন নিতে লেট করে। সো নেক্সট টাইম যখন আপনি আটকে যাবেন, সোজা টাইমার লাগান, 30 মিনিট ইনফরমেশন কালেক্ট করুন সেই টপিক বা প্রবলেমের উপর, তারপর সোজা ডিসিশন নিয়ে অ্যাকশন নিতে শুরু করুন। এনাফ থিঙ্কিং। যত সুপার ফাস্ট আপনি প্রতি মুহূর্তে ডিসিশন নেবেন, তত সুপার ফাস্ট আপনি মুভ করবেন আর অ্যাকশন নিতে পারবেন। এখন আসি আমাদের সিস্টেমের দ্বিতীয় স্টেপে, দি 5 মিনিট রুল। এই রুল খুবই সিম্পল কিন্তু খুবই পাওয়ারফুল। যদি কোনো কাজ করতে আপনার 5 মিনিটের কম সময় লাগে, তাহলে সেটাকে ইমিডিয়েটলি সেই সময়ই করে ফেলুন। এই রুল খুবই সিম্পল কিন্তু খুবই পাওয়ারফুল। এই রুল আপনার প্রোক্রাস্টিনেশনকেও শেষ করে দিবে নেক্সট 1 মাসের জন্য। দেখুন, প্রতিদিন সব থেকে মেইন যেটা বড় প্রবলেম হয় সেটা হলো আপনার গোল বা টাস্কের জন্য অ্যাকশন নেওয়া স্টার্ট করা। তাই একটা বড় টাস্ক বা গোল ট্যাকেল করার বদলে ডিসাইড করুন আপনি শুধু 5 মিনিট সেই কাজটা করবেন। বাস, টাইম শেষ হলে আপনি স্টপ করতে পারেন। নো প্রেশার, নো কমিটমেন্ট, শুধু 5 মিনিট। সিম্পল লাগছে, তাই না? কিন্তু ব্যাপারটা হলো কোনো টাস্কের মোস্ট টিপিক্যাল পার্ট অ্যাকচুয়ালি সেটা শেষ করা না। মোস্ট টিপিক্যাল পার্ট হলো মেন্টাল ফাংশন, যা আপনাকে স্টার্ট করতেই দেয় না। ইমাজিন করুন আপনি একজন স্টুডেন্ট। আজকের জন্য কোন কাজটা বেশি প্র্যাকটিক্যাল শোনায়? আজ একদিনে পুরো সিলেবাস শেষ করে দেওয়া, যেটা শুনলেই মাথা ঘুরে যায়, নাকি শুধু 5 মিনিট একটা পেজ রিভাইজ করা? অবশ্যই 5 মিনিটটা পেইনলেস, ইজি, আর শুরু করতে আপনার মাইন্ড আপনাকে বাধা দিবে না। মানে 5 মিনিট এত পেইনলেস যে এটা খুবই ইজি মনে হয়। ইভেন ইনস্টাগ্রামের ফাউন্ডার কেভিন স্ট্রিমও এই রুল ফলো করেন। তিনি বলেন, যদি আপনি কিছু করতে চান তাহলে নিজেকে বলুন আপনি শুধু 5 মিনিট সেই কাজটা করবেন। 5 মিনিট পর দেখবেন সেই টাস্কটা ফুললি কমপ্লিট করার চেষ্টা শুরু করবেন। সো নেক্সট টাইম আপনি যখন স্টাক, লেজি ফিল করবেন, একটা টাইমার সেট করুন শুধু 5 মিনিটের জন্য, আর শুধু 5 মিনিট সেই কাজটা করুন। আর এর সাথে আপনাকে ফলো করতে হবে সিই ফ্রেমওয়ার্ক, যেটা হলো আমাদের সিস্টেমের থার্ড স্টেপ, গোল শিল্ডিং। নেভি সিলস অফিসাররা এটা সব জায়গাতে ইউজ করে। প্রত্যেক টাস্কের জন্য নিজেকে
নিজেকে জিজ্ঞেস করুন এটা কি ক্রিটিক্যাল, এসেনশিয়াল নাকি ইনহ্যান্সিং। ক্রিটিক্যাল মানে যে টায়ার ছাড়া আপনার গোলের কার চলবে না, তাই আপনাকে এটা এখনই করতে হবে। ইসেনশিয়াল মানে হলো পেট্রোল কম আছে কিন্তু আপনি খুব কাছাকাছি, তাই সেটা আপনার ইম্পর্টেন্ট লিস্টে রাখতে হবে। ইনহ্যান্সিং মানে আপনি চান আপনার কার সুপার ফাস্ট হয়ে যাক, কিন্তু সেটা এখন আপনার জন্য অতটা ইম্পর্টেন্ট না। আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বুক 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, এই বইয়ের রাইটার স্টিভেন কোভি বলেন, দি কি ইজ নট প্রিয়োরিটাইজ হোয়াট অন ইউর শিডিউল বাট শিডিউল ইউর প্রিয়োরিটিস। মানে হলো যেই কাজটা আপনার শিডিউলে আছে সেই কাজটাকে গুরুত্ব না দিয়ে যেটা আপনার সব থেকে বেশি করা জরুরি সেই কাজটাকে গুরুত্ব দেওয়া দরকার। এটা শুনতে সিম্পল লাগছে কিন্তু কেউ করে না। এই ফ্রেমওয়ার্ক ইউজ করলে আপনার কাছে অনেক টাইম থাকবে, ওভার থিঙ্কিং এবং ফেক ইমার্জেন্সি কম হবে। আপনার টু ডু লিস্ট স্টুডেন্ট আর প্রত্যেকটা টাস্কের জন্য নিজেকে জিজ্ঞেস করুন এটা কোন ধরনের টাইপ, এটা কি ক্রিটিক্যাল, ইসেনশিয়াল নাকি ইনহ্যান্সিং, আর তারপর শুধু প্রথম দুইটা ক্যাটাগরিতে ফোকাস করুন। এরপর দেখবেন আপনি কত তাড়াতাড়ি আপনার গোল অ্যাচিভ করতে শুরু করেন। ভালো কথা, আপনি কি কখনো ফিল করছেন আপনি সারাদিন বিজি ছিলেন, ইন্ডে কিছুই অ্যাচিভ করতে পারেননি? এটাকে আমরা বলি দি ডিলুশন অফ ডুইং, আর এটাই হলো আমাদের সিস্টেমের 4th রুল। সঠিক পদ্ধতি না জেনে শুধু প্ল্যানিং এবং হার্ডওয়ার্ক করে যাওয়া, স্মার্ট ওয়ার্ক করা ছাড়াই সারাদিন শুধু বিজি থেকে ভাবা আপনি আপনার গোল বা ড্রিম অ্যাচিভ করবেন আর আপনি সেগুলোর কাছে এগোচ্ছেন, কিন্তু আসলে আপনি সেগুলো থেকে দূরে সরে যাচ্ছেন। আমি আপনাকে রিমাইন্ড করে দিতে চাই যে সবাই তো এটাই করছে, তাহলে আপনি অন্যদের থেকে ডিফারেন্ট কিভাবে? শুধু হার্ডওয়ার্ক করে কি সাকসেস, গোল আর ড্রিম ফার্স্ট অ্যাচিভ হয় না, তাই তো? তাই যত তাড়াতাড়ি সম্ভব ডিলুশন অফ ডুইং থেকে বেরিয়ে আসুন। মানে আপনি সুপার বিজি থেকে হার্ডওয়ার্ক করে এই ডিলুশনে বাস করছেন যে আপনার সব গোল, ড্রিম 100% পূরণ হবে আর আপনি সাকসেসফুল হয়ে যাবেন। ইলন মাস্ককে এই দুনিয়ার মোস্ট প্রোডাক্টিভ মানুষের মধ্যে একজন মানা হয়। টেসলা বানানোর সময়ও এমনই হয়েছিল, যেখানে তার কম্পিটিটরস ডিলুশনে বাস করছিলেন। ইলন মাস্ক গিগা ফ্যাক্টরি ডিজাইন ফাইনালাইজ হওয়ার আগেই কনস্ট্রাকশন স্টার্ট করে দিয়েছিলেন। তারপরে তিনি ডিটেলস ফিগার আউট করলেন, রেজাল্ট হলো তার কম্পিটিটরদের থেকে মার্কেটে সবার আগে আসলেন আর $multi-billion কোম্পানি হয়ে গেলেন, কারণ তার কাছে এমন কিছু ছিল যা অন্যরা আজও জানে না। ইভেন আমি নিজেও কয়েক বছর আগে এমনই ছিলাম, আমি ডিলুশন অফ ডুইং এ বাস করছিলাম, কিন্তু টাইম থাকতে আমি এমন কিছু শিখেছি যাতে আমি এই ডিলুশন থেকে বেরিয়ে এসেছি। হয়তো আপনিও সেম ভুল করছেন কিন্তু আপনি জানেন না, আর যখন লেট হয়ে যাবে তখন পরে আপনি রিগ্রেট করবেন। এই জিনিসটা আমাদের বাংলাদেশে ইয়াং জেনারেশনের সাথে যেন না হয় সেই জন্যই এই চ্যানেলটা ওপেন করা। আমাদের লাস্ট এবং ফাইনাল স্টেপ হলো দি ব্লাইন্ডার্স অন। রেসের ঘোড়াকে ব্লাইন্ডার্স পরানো হয় যাতে তার ফোকাস শুধু ফিনিশ লাইনে থাকে, তার পুরো এনার্জি যেন শুধু একই ডিরেকশনে থাকে, এই দিক ওই দিক নজর যেন না যায়। আপনাকেও আপনার ব্লাইন্ডার্স অন করতে হবে। পুরো বছরের 10টা-20টা গোল ভুলে যান, সব আপনার জন্য রিয়েলি নেসেসারি না, বরং কমফোর্টেবলি বসে ভাবুন কোন গোলগুলো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আপনি যেভাবেই হোক অ্যাচিভ করতে চান। এই গোলগুলো যত ইম্পর্টেন্ট আর কম হবে তত বেটার। দেখুন, পানি যখন সব জায়গায় ছড়িয়ে পড়ে থাকে তখন উইক হয়, কিন্তু যখন সেটাকে এক জায়গায় হাই প্রেসারে পাঠানো হয় তখন সেটা পাথরও কেটে দেয়। নেক্সট 30 দিন মানে 1 মাস রেসিং হর্সের মতো ব্লাইন্ডার পরে শুধু একটা গোলের উপর পুরো এনার্জি লাগান। আর এখন আপনার উপর, আপনি এমন হবেন কিনা। আর যদি আপনার অ্যান্সার হয় হ্যাঁ, আপনার গোলগুলো অ্যাচিভ করতে চান, তাহলে এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে আমাকে অবশ্যই আপনার বিগেস্ট গোল জানাবেন।